নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমরা আমার এর আগের একটা ভিডিওতে দেখেছিলে যে আমরা একটা মন্দিরে বেড়াতে এসেছি। মন্দিরের কিছু অংশ কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তবে হ্যাঁ, পুরোটা শেয়ার করতে পারিনি। তার একটাই কারণ, মন্দির এরিয়াটা কিন্তু ভীষণ বড়। মন্দিরটা কিভাবে ওখানে তৈরি হলো সেই বিষয়বস্তু সম্পর্কে তোমাদেরকে ওই ভিডিওতে বেশ অনেকটাই কিন্তু বলেছি। তো চলো মন্দিরের বাকি অংশটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা মন্দিরের যে অংশটা তোমাদেরকে দেখিয়েছি সেটুকু তোমরা আগের ভিডিওতে পেয়ে যাবে। তো চলো এখন যাচ্ছি আমরা এই মন্দিরের কালীকুণ্ড ধাম, যে মেন নাম, সেই মন্দিরটা যে রয়েছে সেটাই দেখতে। তো যাবার পথে এখানে দেখলাম একটা নতুন মন্দির তৈরি হচ্ছে। ভীষণই সুন্দর মন্দিরটা, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। আর এই মন্দিরটাই নাকি ওখানে যে কালীকুণ্ড ধাম মানে মায়ের যে মন্দির রয়েছে সেটাই নাকি এখানে ট্রান্সফার করা হবে। তো যাই হোক, এটা কিন্তু লোকমুখে শোনা, তবে লোকমুখে বলতে এখানকার কমিটিতে যারা রয়েছে তাদের মুখে কিন্তু শোনা। যতটুকু মন্দিরের কাজ কমপ্লিট হয়েছে সেটুকু কিন্তু একদম পরিপূর্ণভাবেই কমপ্লিট করা হয়েছে। তারপরে এখন কাজ চলছে এই মন্দিরটাতে। আর মন্দিরের পেছন দিয়ে যে প্রাচীর দেওয়া সেটাও কিন্তু কি ভীষণ সুন্দর রকমের। দেখো, এই দেখো, তোমাদেরকে জুম করে একটু দেখিয়ে দিই। তবে এগুলো মনে হয় রেডিমেড কেনা, তারপরে সেগুলোকে এখানে পিলারের মাধ্যমে জয়েন করে বসানো। তবে ভীষণ সুন্দর। আর যে মন্দিরটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু ভীষণই সুন্দর। তো যাই হোক, চলো চলে এসেছি মায়ের আসল মন্দিরের একদম সামনে। তবে মন্দিরের এখানে ব্যবস্থাপনা এত ভালো যে বলার কথাই নয়। দেখো, মায়ের মূর্তিটাও কিন্তু অসাধারণ সুন্দর। আমার মায়ের যে চোখ দুটো, সে দুটো খুব সুন্দর লেগেছে। কালিয়াগঞ্জের রশিদপুরের থেকে একটু ভেতর সাইডে। আর এটা নাম হচ্ছে কালীকুণ্ড বলা হয়, বা ওই টোটোওয়ালাকে বললেই হবে যে রশিদপুরে যে নতুন মন্দিরটা হয়েছে সেখানে যাব। কীর্তন হয় এখানে। মায়ের মন্দিরের একদম পাশেই কিন্তু রয়েছে শিব ঠাকুরের মন্দির। এখানে শিব ঠাকুরের মূর্তি, শিবলিঙ্গ সবটাই রয়েছে। আর মন্দিরটাও কিন্তু ভীষণ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো রয়েছে। চলো তবে এখন আমরা গিয়ে দেখে আসি এই মন্দিরে রাধাকৃষ্ণ যে মন্দির রয়েছে সেটা। আর হ্যাঁ, যেখানে কীর্তন হয় সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। আর আমাদেরকে এটাও জেনে নিতে হবে যে এখানে প্রসাদ খাওয়ার কি ব্যবস্থা রয়েছে, কারণ আমরা সকাল সকাল চলে এসেছি আর সারাটা দুপুর তো কিছু খেতে হবে। এই হচ্ছে এই কালীকুণ্ড ধামের কীর্তনের জায়গা, আর এই হচ্ছে মন্দিরটা। চলো তবে গেট দিয়ে ভেতরে যাই। আর দেখো, দূরে দেখা যাচ্ছে রন্ধনশালা, তো সেখানেই যাব। এই দেখো, এখানে কীর্তন হয় আর নিচের ফ্লোরটাও কিন্তু বেশ সুন্দর করা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এখন আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ, যেখানে রয়েছে মন্দির, মন্দিরের ভোগের রান্নাঘর আর কীর্তনের জায়গা। এই হচ্ছে মন্দির, যেখানে রয়েছে রাধাকৃষ্ণ আর পঞ্চতত্ত্বের মূর্তি। দাঁড়াও, তবে একটুখানি ভগবানের দর্শন করেই নি। বহুক্ষণ এসেছি, মন্দিরেও বন্ধ ছিল। আর দেখো, মন্দিরের বাইরে কিন্তু আমাদের সবার প্রিয় বজরংবলীর মূর্তি রয়েছে। আর শীত পড়ে গেছে বলে প্রত্যেককে কিন্তু গায়ে চাদর ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে সবাই এখন একটু বসে রেস্ট করে নিচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বিল্ডিং, সেটা কিন্তু এই মন্দিরে যারা অতিথি আসে তাদের থাকবার জায়গা, অনেকটা হোটেলের মতন। তবে এখানে হোটেলের পার্মানেন্ট কোনো চার্জ নেই, যে যা মন থেকে দেয় তাতেই হয়ে যায়। আমরা এসব বিষয়ে জানতাম না, তাই আর ওখানে সেরকম কোনো রুম আমরা নেইনি। ওই দেখুন, ওই যে দূরে দেখা যাচ্ছে মহাপ্রভুর রন্ধনশালা। যাই ওখানে একবার গিয়ে দুপুরের অল্প প্রসাদ খাবার কথা বলে আসি।
এখানে এসে ওনাদেরকে দুটো ভোগের সরার কথা বলেছি। ওনাদের কাছ থেকে জানতে পারলাম যে এখানে নাকি 60 টাকা করে প্রসাদের সরা বিক্রি হয়। আর হ্যাঁ, প্রসাদের সরাগুলো দেখতে একটু ছোট, তবে জানি না এখন প্রসাদের পরিমাণ কতটা থাকবে। আমরা যখন নেব তোমাদের অবশ্যই জানাবো। এনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ভোগ কখন হবে, তো বললো ওই 12:30 থেকে 1টা নাগাদ হয়ে যাবে, আর আমরা ঠিক 1:30টার মধ্যে প্রসাদ পেয়ে যাব। এখন বেলা 12:30 বাজে, আর দেখুন মন্দিরের ভোগ আরতি কিন্তু শুরু হয়ে গেছে। চলুন সকলে মিলে একটুখানি ভোগের কীর্তনে সামিল হই। ভোগ আরতিও শেষের পথে মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে, কিন্তু কীর্তন কিন্তু এখনো চলছে। দেখুন আমরা এখন হাতে প্রসাদ পেয়ে গেছি, আর ভোগ কিন্তু আমরা দর্শনও করে নিয়েছি। প্রসাদের সরাগুলো ছোট থাকলেও অনেকটা বেশ ভরে দেওয়া। দাঁড়ান, এবার খুলে দেওয়া যাক সকলকে। প্রসাদটার এত সুন্দর গন্ধ পাচ্ছি আমরা যে আমাদের আর কারোরই তর্স হচ্ছে না, খিদে যেন আরো বেশি করে বেড়ে যাচ্ছে। চলুন সকলে মিলে প্রসাদ খাই। ছোট প্যাকেট বাড়া থামা দেখো অন্যজন নিচে না করে তো পেপারটা পাতো পেপারের উপরে রাখো। কথা আছে ছোট প্যাকেট বাড়া থামা যখন উঠাচ্ছ এই ফটো দিয়ে উঠাও না জল। তাই তো, এই তো বাড়ি থেকে আনছি আমরা জল। আর এখান থেকে দুটো সরা প্রসাদ। এই সরা লুচিটা মিসিং। ও আচ্ছা, কে বলছো? ওর বান্ধবী। আর এখানে হচ্ছে দুটো থাল আমরা নিয়েছি, সেখানে করে আমরা 6 জন আছি। দুটো সরা খাবো, তারপরে পেটটা যতটুকু ফাঁকা থাকবে ততটুকু আমার বর খাওয়াবে। কোথায় ভরাবে জানি না। কোথায় ভরাবা? প্রসাদ খাওয়ার পরে পেটে যে জায়গা থাকবে সেটা কোথায় ভর্তি হবে? আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, বেশ অনেকটাই প্রসাদ হয়েছিল। মানে সবাই খেয়ে এখন বলছি যে সবাই মিলে প্রসাদটা সম্পূর্ণটা খেলেই ভালো হতো, ওই খাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করলেই ভালো হতো। তো যাই হোক, প্ল্যান যখন হয়ে গেছে, এত দূর এসেছি, তো তাই ওই প্ল্যানটা ক্যান্সেল করি। তবে আরো একদিন এসে প্রসাদ খাবার ইচ্ছে আছে। আর আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে ধান মেলা ছিল, মেয়েকেও খানিকটা বলছিলাম যে কিভাবে কি করা হয়। ও তো আর এসব কখনো চোখে দেখেনি, আর অনেকটা টিভিতে দেখেই মনে হচ্ছে, টিভিতে তো এসব সিনগুলো আমরা দেখি, তো সেখানে নাকি ওই ঘাড়ের উপর নিয়ে এভাবে দেব দৌড়েছিল একটা সিনেমাতে, সেটাই একটু করার চেষ্টা করলাম, একটু ওনাদের মতো টানার চেষ্টা করলাম। আর সাথে আমার মেয়েও এখন চেষ্টা করছে, আর আমার মাও পা দিয়ে করার চেষ্টা করছে। তো যাই হোক, এখানে কিন্তু ভীষণ মজা হচ্ছে। এসব জিনিস আমরা কখনো ছুঁয়ে দেখিনি, ওই দূর থেকেই যা দেখা হয়েছে। তো এটা পেয়ে ভীষণ 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 ভালো লাগছে। যাই হোক, সকাল সকাল এসেছি, পুরো মন্দির ঘুরে ফেলেছি, তোমাদেরকেও দেখিয়ে ফেলেছি, আর সাথে কিন্তু প্রসাদও খাওয়া হয়ে গেছে। এবারে মনে হচ্ছে একটু ফিরে যাই, কারণ ওইদিকে আবার বললাম খাওয়ার একটা প্ল্যানিং রয়েছে। তো যাই হোক, বাড়ি ফেরার পালা এবারে। তো চলো তোমাদেরকে ওইদিকে একটা বাগান আর ওখানে থাকার যে ব্যবস্থা রয়েছে সেটা ভালো মতো একটু দেখিয়ে দিই। এখন চলে আসছি, এই হচ্ছে ভবনটা যেখানে থাকার ব্যবস্থা রয়েছে। এই বিষয়টা আমরা জানতাম না। চলুন, ভেতরে একটু বাগানের মতন ব্যবস্থা করা রয়েছে, ভীষণ সুন্দর।
দেখুন বাগানের পাশে চারপাশটা প্রাচীর দিয়ে যে ঘেরা রয়েছে, সেখানে কিন্তু আমাদের শ্রীকৃষ্ণের প্রত্যেকটা স্মৃতি, প্রত্যেকটা ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তাতে কিন্তু এখানকার সৌন্দর্য আরো বেশি করে ফুটে উঠেছে। ঠিক সন্ধে নাগাদ এই যে ঝর্ণাটা আপনারা দেখলেন, সেটাও কিন্তু চালানো হয়, তাতে কিন্তু এখানকার সৌন্দর্য আরো বেশি করে ফুটে ওঠে। বহুক্ষণ পেরিয়ে গেছে আমরা এসেছি, তবু কেন জানি না মনে হচ্ছে আরো একটু সময় এখানে থেকে যাই, আরো খানিকক্ষণ সময় কাটাতে বড্ড মন চাইছে। তবুও কিছু করার নেই, কারণ এখান থেকে মেন রাস্তাটা অনেকটাই দূরে, আর সেখানে আমাদেরকে যেতে হবে হেঁটে। তবু আমার হাজবেন্ড কথা বলেছে মন্দিরে দিয়ে একটা টোটো রয়েছে সেখানে, তো সেই টোটোতেই কিন্তু আমরা যাব, তার জন্যই আরো বেশি একটু তাড়াহুড়ো। তারপরেও চারপাশে দেখা যাচ্ছে হলুদ সর্ষে ক্ষেত। মেয়েও বায়না ধরেছে যে সর্ষে বাগানে একটু না কিও যাবেই। তো এখন এখান থেকে বেরিয়ে সর্ষে বাগানে একটু মেয়ের আমি ঢুকবো, আর তারপরেই কিন্তু বেরিয়ে যাব কালিয়াগঞ্জের উদ্দেশ্যে। বাড়ি ফেরার তারা ছুটতে ছুটতে চললাম ওইখানে, মানে সর্ষে বাগান। চোখের সামনে এত বড় হলুদ রঙের সর্ষে বাগান দেখলে কি বা পারে বলুন তো লোভ সামলাতে, ছবি তোলার। যেহেতু এখন ফেসবুক খুললে সববার দেখা যাবে সর্ষে বাগানের ছবি বা ভিডিও। হয়ে গেল সর্ষা ক্ষেত দেখা, সাথে এত সুন্দর একটা মন্দিরও দেখলাম। তো এখন যাব আমরা আরো একটা জায়গাতে, তো চলো সেটা কোথায় যাওয়া যায় আর তোমাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই দেখতে থাকো। চলে এসেছি আমরা কালিয়াগঞ্জের একদম সুকান্ত মোড়ে ফুডিজ হেভেন রেস্টুরেন্টে। তো চলো আমাদেরও ফার্স্ট টাইম ভেতরে গিয়ে দেখা যাক কিরকম ব্যবস্থাপনা। এই রেস্টুরেন্টটা হচ্ছে কালিয়াগঞ্জের একদম সুকান্ত মোড়ে। আর হ্যাঁ, রাজস্থান থেকে যখন তোমরা কেউ যাবে তখন যেতে হাতের ডান দিকে পড়বে। বাইরে একটু লেখা রয়েছে, একটু ডান দিকের গলিতে গেলে সেখানে লেখা থাকবে তোমরা ফুডিজ হেভেন। ওপরতলায় চলে গেলে সেখানেও কিন্তু এটা। আর হ্যাঁ, এখানে দেখো বেশ সুন্দর করে কিন্তু রেস্টুরেন্টটা সাজানো। প্রথমে আমাদেরকে জল দিয়ে দেওয়া হয়েছে, আমরাও খাবার অর্ডার করে দিতাম। তো যাই হোক, দেখা যাক এখন কি রকম খাবার কি আসে, কারণ আমরা একটু শুনেছিলাম যেখানে শুধুমাত্র থালিতে নাকি অনেক কিছু থাকে। এখানে এসে জানতে পারলাম এখানে দুই রকমের থালি রয়েছে, একটা রয়েছে 99 টাকার আর একটা রয়েছে 160 টাকার। তো যাই হোক, দুই রকমের থালি আমরা দুটো দুটো করে অর্ডার করেছি। আমরা এখানে 5 জন খেতে বসেছি, কারণ আর এক দাদা খাবে না, তার একটু প্রবলেম হয়েছে। তো যাই হোক, দুই রকমের থালি। প্রথমে যে 99 টাকা থালি নিয়ে এসছে, দেখুন 99 টাকা থালিতেও কিন্তু অনেক কিছু রয়েছে। তবে হ্যাঁ, যা রয়েছে তা প্রত্যেকটা কিন্তু ভেজ আইটেম। এখানে মাছের কোনো রকম কোনো আইটেম কিন্তু নেই। দেখো এখানে পায়েস, পাঁপড়, মিষ্টি, ডাল, পটলের দোরমা, চাটনি, স্যালাড, ভাজা সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর তারপরে 160 টাকা থালিটাও কিন্তু ওরা এনে দিয়েছে। তারপরে দেখছি ওরা ট্রেতে করে বিভিন্ন আইটেমের সবকিছু এনে সাজিয়ে দিয়েছে। তো চলো এখন শুধু সেটা দেখে নাও আর আমরাও খাওয়া দাওয়া শুরু করি। ভিডিওটা তবে আজকের মতো এখানেই শেষ করছি। এই থালির যতটা চারপাশে সবকিছু দেখছো সবটা নিয়ে কিন্তু থালি, তবে ভীষণ ভালো, ভীষণ সুস্বাদু ছিল খাবারগুলো।